কি কথা বলেন? সমস্যা নেই, শুনবো তো নাকি? আপনি যদি বলেন তারপরে সমস্যা আছে। দেখেন বাজান, আসলে কি বিয়ের আগে একটু প্রবলেম ছিল। এখন ওটা নিয়ে অনেক চিকিৎসা করাইছি। এখন যদি বাজান আবার যদি সমস্যা হয় বলতে পারেন, দরকারটা আমার চিকিৎসা করাবো, সমস্যা নেই। কোনো ঝামেলা হয়েছে? না ঠিক আছে, তাহলে আমি বিয়ে করছি, আমার কোনো সময় নেই না, এটা কি হয় আম্মা বলেন? আসলে বাজান কি বলবো বলেন, আমার মেয়েটার চিকিৎসা করায় তো কম করায় নাই, ঠিক আছে? ওকে একদমই সময় দেন আপনাকে? হ্যাঁ একটু সময় দেন, আপনি বলেন একটা পুরুষে কি জন্য বিয়ে করে? ওইটা বাজান বুঝতে পারছি, এখন কি করা যায় বলেন? অনেক কোনো ডাক্তার আছে? ডাক্তার কাছে নিয়ে গেছিলেন? হ্যাঁ ডাক্তার বলছে তোর টিউমার বুঝে যায়। এটা তো বিয়ের আগের থেকে ও বলছিল, তো চিকিৎসা করানোর দরকার। ওকে একদিনের সময় দেন আপনারাই নাকি? না কোনো সময় নেই। কি বলবো, জামাই মানুষ, সব কথা তো সবভাবে বলা যায় না। আপনি যেটা বলেন, আপনি যেটা বলেন এতে। যেমন তো মনে করেন আমার মেয়ের সাথে যদি আপনি কোনো কিছু নাই করেন, এতে দরকার হলে আপনি অন্য জায়গায় চলে যেতে পারেন হয়তো, বা অন্য অন্য মেয়েদের সাথে হয়তো কথা বলতে পারেন। এটা তো আমি বুঝতেছি, অন্য মেয়েদের সাথে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? অন্যান্য মেয়ে কই পাবো আম্মা? অন্যান্য কে কই পাবো আম্মা? আপনি দেন মানে করে। আমার মেয়েরা তো দেখেন দিয়েছি আপনার কাছে, যদি মেয়েটা এরকম কি কম কর। আচ্ছা, একটা প্রীতি একটা কথা বললে আপনি কি মনে কিছু নিবেন নাকি? আবার না বলেন। মনে কিছু নিবেন না বলো নিব না, বলেন। কেমনি বলি বিষয়টা? বলতেছি না, থাক, মেয়েটার চিকিৎসা করা, তারপর দেখি আল্লাহ ভরসা কি হয়। না বলেন বলেন, না বলেন, আপনি তো সবাই জিজ্ঞেস করলেন, আপনি যেটা বলবেন আমি এটাই মেনে নেব। এখন তো যেহেতু মেয়ের একটু সমস্যা, ঠিক আছে, আমার আমার হাজবেন্ডটা তো দেখেন কি একটা অবস্থা, ঠিক আছে? ও আগে মানে ও আমাকে ছোট কি বলো শুনেছি। ঠিক আছে, ও দেখেন বুড়া হয়ে গেছে, আমি এখনো আছি জোয়ান। এখন তো মনে করেন আমারও তো অনেক কিছু ইচ্ছা করে। কি করবেন বলেন? মানে আমি তো আর ভাইয়া পেতে পারি না, আমি আপনার জামাই, আপনি যেটা বলেন এটাই করবো। আমার দরকার আছে কি জানেন? আমার দরকার হলো না, আপনি যেটা বলেন এটাই। এখন তো মনে করেন আমার তো খুব ইচ্ছা করে, ঠিক আছে? ইচ্ছা করলে তো আর সব। আপনি কি এটাতে রাজি আছেন? ধরেন আমি যদি আপনাকে কিছু সময় দিই, বিষয়টাকে পছন্দ হবে আপনার? আচ্ছা, ওর একটু চিকিৎসা করে দেখি। আমার দরকার হলো চাহিদা, শোনেন শোনেন শোনেন, ওর একটু চিকিৎসা করে দেখে যদি ভালো হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, বুঝলেন? নাই ভালো হবে না, ভালো হবে না, আপনি বুঝলেন কিনা? আমি বিয়ের আগে ওরা চিকিৎসা করেছি, এখন যদি ও ভালো হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, একটু চিকিৎসা করে দেখি। দেখেন আবেগে আপনি যা করেন করেন। আপনি কি একদিন আসবেন এখানে মেয়েরে নিয়ে? আসবো, আপনি যদি বলবেন এদিন আসবো। আর তাহলে ওরে, ও যদি আবার আসে পরে, ও যদি ব্যাপারটা কেমন হয়ে যায় না? না ওর দরকার, আপনি এক জায়গায় ওরা আঙ্কেল বাসা রাখবেন, আমি আপনার বাসা যাবো। ওটা না, ওটা না, এর থেকে কাজ করে চলেন। কোনটা বলে? মানে ওরে মানে একটা হসপিটালে ভর্তি করি নাকি? হসপিটালে ভর্তি করা, তোমার বোন আছে না, তোমার বোন সাইমা আছে না, আমার হসপিটালে রাইকা, ওর কাছে রাইকা আমি বলবো কি যে তোর কাছে সাইমারে দিছি, আর জামাইয়ের কাছে ভাতটা রান্না করে পরে আমি তোর পাঠাইতেছি, তুই চিন্তা করিস না। পরে ওইভাবে বুঝে পরে হসপিটালে রেখে পরে আমি আপনাদের এখানে যাবো, আপনাদের এখানে ওইখান থেকে রান্না টান্না করে, ঠিক আছে? জামাই বাবু রেতে পাঠাইতেছি, তুই কোনো টেনশন করিস না, সাইবারে তোর কাছে দিয়া পরে আরো জামাই দিয়ে বাড়িতে পাঠাইতেছি, তুই টেনশন করিস না, আমি ওটা ওরে বলে দেবো আমার মেয়েরে, ঠিক আছে? এরপর মনে করেন আপনি তো রুমেই থাকবেন, আপনার তো মা বাবা নাই, তাই না? আপনার তো মা বাবা নাই। এখন কথা হলো পরে পরে ওই সুযোগে কিছু একটা করা যাবে, নাহলে তো করা যাবে না, যা কিছু হলো। আপনি যেমনি ভালো হয়, আপনি যেমনি ভালো হয় আমার রাখা। মানে এটা কি পছন্দ হবে আপনার বিষয়টা? আমার তো পছন্দ, আপনি থেকে কিন্তু আমি তো বাগান বুড়ি হয়ে গেছি, হয়তো আমার পছন্দ বিষয়টা হয়। আপনাকে বুড়ি মানুষ, ওরে বাবা, কি করবো কোন আমার মাথায় ঢুকতেছে না, ঠিক আছে? যেটা বললে ভালো হবে নাকি? মানে ওরা হসপিটালে দিয়ে আর আমার এখানে তো মনে করবেন আমার হাজবেন্ড বাবার সাথে। আমি শুনি আপনার বোঝেন, আমারও জিনিসটা আপনি দেখেন যে আপনার মায়ের সমস্যা না আমার সমস্যা, আমার জিনিসটা আপনি লয়ে আসেন। দাঁড়ান, সমস্যা না, আমি চিন্তা করি, বিভিন্ন দিক থেকে চিন্তা করতেছি, ঠিক আছে? এক তো মনে করেন আমার মেয়েটার সমস্যা, আমার মেয়ের যদি
চিকিৎসা করা যদি ভালো হয় তাহলে তার কোনো সমস্যা নাই নাকি? না তাহলে আর সমস্যা নেই। তাহলে কিছুদিন সময় নালে যাক, পরে যদি কোন প্রবলেম হয় পরেরটা পরে দেখা যাবে। না অনেক করে কিছুদিন সময় দেওয়া যাবে না। আর এই জিনিসটা একবার তো চিন্তা করা দরকার যে আমি যদি আবার আপনার সাথে কোনো কিছু করি, ঠিক আছে, ব্যাপারটা কেমন হয়ে যায় না? আপনি আমার মেয়ের জামাই। সমস্যা নেই, কেউ জানবে না। আপনার যেটা জানবি না, ঠিক আছে, কিন্তু শোনেন, আমি কি পেছনে আমি কি বলি শুনুন, আমি যদি আপনার সাথে কোনো কিছু হয়, ব্যাপারটা কিরকম হয়ে যায় না? মনে করেন আমার মেয়ের যেটা, মনে করেন যেটা মেয়ের প্রাপ্য সেটা যদি আমি কোনো কিছু করে, ব্যাপারটা কেমন না? আর ইসলামিক দৃষ্টিতে ঠিক হবে না। এটা করা যায়, এর যেমন বউ নাই আসলে করা যায়, কথা বলছে। না এটা আসলে কেমন যেন লাগতেছে, আমার কাছে আনিজে লাগতেছে, ঠিক আছে, আমি বললাম প্রথমে, ঠিক আছে, আমার কাছে একটু আনিজে লাগতেছে। লাগবে না, কথা বলছেন। আপনি দেখেন ভাইয়া, আপনার জিনিসটা দেখেন যে আমার সমস্যা না আপনার মেয়ের সমস্যা। না আমার মেয়ের এই সমস্যাটা আমি জানি, ঠিক আছে, ও বিয়ের আগে থেকে সমস্যা হয়, আমি যেটা বলি শুনেন, আমার কেমন যেন আনিজে লাগতেছে। কারণ আপনার আমি মেয়ের জামাইয়ের সাথে কেমনি করা, এটা সম্ভব বলেন? আবেগের ঠেলে না হয় অনেক কিছু বলে ফেলছি, কিন্তু মনে করেন আপনি আমার মেয়ের জামাই, ঠিক আছে, আপনি আমার মা বলে ডাকতেছেন, এখন মনে করেন একটা মায়ের সাথে একটা সন্তান কোনো কিছু, এটাকে গ্রহণযোগ্য বলেন? আমি হয়তো অনেক কিছু আবেগে বলে ফেলছি, না রক্তের কিছু না, ঠিক আছে, আপনি তারে আমি যাবো তখন আর মা হবে না, তখন আমার এটা ঠিক না, শুনুন, এটা হলো কি আবেগে, অনেক সময় অনেক কিছু বলে আবেগ বসত। মেয়েটার একটু চিকিৎসা করি, মেয়েটার চিকিৎসা করা যদি যদি আল্লাহ ভালো হয়ে যায় তো সমস্যা নেই, আর যদি ভালো না হয় পরে চিন্তা করা যাবে। কিন্তু আমার ব্যাপারটা খুবই আনিজে লাগতেছে এখন হঠাৎ করে চিন্তা করে, কারণ আমার মেয়েটারে আমি টকাইতে পারবো না, ঠিক আছে, আমার মেয়েটা যদি এরকম প্রবলেম হয়ে যায়, ঠিক আছে, তাহলে ও কিভাবে কি করবে বলেন? আপনি বলেন, আজকে আপনার যদি এরকম কোনো প্রবলেম হতো তাহলে আপনি কি করতেন বলেন? আমি কি করতাম? আমি এটা বসিয়ে নিতাম, আপনি এটা বসিয়ে নেন। আপনি আমার কথা শুনেন, আপনি একটু কষ্ট করেন, এতদিন তো কষ্ট করছেন, দয়া করে আর একটু কষ্ট করেন। মেয়ে জামাইয়ের সাথে এটা আসলে ঠিক হবে না, ঠিক আছে, এটা ইসলামিক দৃষ্টিতেও খুব খারাপ দেখা যায়। আমি চাই আমার মেয়েটারে চিকিৎসা করি, তারপর যদি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, তারপর আপনি ইনশাল্লাহ ভালো মতো সংসার করে নিয়ে, কিন্তু আপনি আমার মেয়ের জামাই হিসেবে আমার মেয়ে জামাইয়ের সাথে কোনো সময় এটা করা উচিত হবে না, এটা আমি চিন্তা করে দেখছি। এখন আবেগে বশত হয়ে অনেক সময় কিছু বলা যায়, কিন্তু তাৎক্ষণিকতা ব্রেনে না ধরলেও পরবর্তীতে চিন্তা করে কিন্তু বোঝা যায় যে এটা ঠিক না, ঠিক আছে, আমার কাছে মনে হইতেছে এটা ঠিক হবে না। সমস্যা নেই, করা যায়। ওরে হাসপাতাল আমার বোনের কাছ থেকে তুমি আর আমি তোমার বাসা যাবো, পাটটা খাই না, তুমি আমার না বাবা প্লিজ, এটা বলো না, শোনো বাবা, আমি যেটা বলি এটা হতে দেবে না বাবা, প্লিজ এটা বলো না। আমার জামাইয়ের কথা একটা রাও, আমার মেয়েটারে চিকিৎসা নিতে দাও না বাবা, কেন এমন করতেছো? এতদিন কি সুযোগ করো নাই? তোমার আমি বলছি না, তুমি আমার একটু সময় দিয়ে দাও, আমার মা